চট্টগ্রামের বিখ্যাত রেসিপি ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের পচা রেসিপি। ইলিশ মাছের পচা নামটা শুনে আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, তাই না? এটি চট্টগ্রামের একটি আঞ্চলিক ভাষা এবং আঞ্চলিক খাবার। চলুন তাহলে আজকে এই আঞ্চলিক খাওয়াটা তৈরি করতে কী লাগবে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে আরেকবার স্বাগতম। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আমরা এই রেসিপিটা মূলত করে থাকি যেসব ইলিশ মাছগুলো একদম নরম হয়ে যায় ওই ইলিশ মাছ দিয়ে। তো আমার ভাই দেশের বাইরে থেকে আসছে, সে খেতে চেয়েছে, তার জন্য আমি তাজা ইলিশ দিয়ে করতেছি। তো এখানে 2টা ইলিশ নিয়ে নিলাম, টমেটো দিয়ে দিয়েছি, বোম্বে মরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি আস্তাভাবে দিয়ে দিলাম, দিয়ে এখন সিদ্ধ করে নেব। আমি 10 মিনিটের মতো এখানে একটু হলুদ দিয়েছি, হলুদ দিয়ে এখন এটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পরে ইলিশ মাছ থেকে এখন আমি উপর থেকে যে মশলা যে দিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, রসুন, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন বাকিগুলোকে আমি এটাকে একটু ভেঙে দিচ্ছি। তারপর এটা আমি একটা চালনি, যেটা আমরা ভাতের চাল ধুয়ে রাখি, যে চালনি আছে ওই চালনিতে দিয়ে এটাকে চেলে নেব, এক্সট্রা কাঁটাগুলোকে উঠিয়ে নেব। যদিও আমরা ইলিশ মাছ খুব সহজে রান্না করে থাকি, কিন্তু এই রেসিপিটা খেতে একটু ব্যতিক্রম হয়, যাতে কাঁটাগুলো বাছতে একটু সময় লাগে। তো কাঁটাগুলো খুব সহজে আপনি বেছে নেবেন, আর তার জন্য আগে এটা চাকার আগে আস্তা বড় কাঁটাগুলো নিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিলাম আমি লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে টমেটো, রসুন, আদা, কাঁচামরিচ, বোম্বে মরিচ যেটা আমি আগে দিয়েছিলাম আপনার মাছের সাথে সিদ্ধ করে সেটা ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ। যাতে এখানে বোম্বে মরিচ দিয়েছি, ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন, তবে এটা ঝাল দিয়ে খেতে খুব ভালো লাগে। এখন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে ছেঁকে রাখা যে ইলিশ মাছের, এই যে দেখতে পাচ্ছেন, ইলিশ মাছটাকে আমি ভালো করে কাঁটাটা ছেড়ে নিয়েছি, যাতে এটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। আমার ভাই আসার সাথে সাথে বলতেছে একটু ইলিশ মাছের ঝাল খাবো, ইলিশ পচা খাবো। তো আসলে ঢাকা শহরে তো আপনার এরকম ইলিশ পচা মাছগুলো ওঠে না, যেটা একটু নরম হয়ে যায়, যেটাকে তৈরি করা হয়, নোনা ইলিশ তৈরি করে ওই নরম মাছগুলো দিয়ে। তো আমরা আমাদের চট্টগ্রামের ট্র্যাডিশনাল খাবার হিসাবে এটাকে এইভাবে রান্না করে থাকি। তো এটাকে আমি আরও 5-10 মিনিট রান্না করার পরে এখানে একটু 1/4 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা। তারপরে এখানে আমি এটাকে আবার একটু 2-1 মিনিট এভাবে নাড়াচাড়া করব। রান্নার শেষে আমি এখানে দিয়ে দিব আপনার ধনেপাতা কুচি দিয়ে দিলে, তো আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি। আমাদের গ্রাম অঞ্চলে যখন মা রান্না করতো তখন হলুদের ডিগি, যে হলুদ গাছ হইতো, আঙ্গিনাতে হলুদ গাছ করতো, হলুদের ডিগি, হলুদের ফুল, ওগুলা দিত, সুন্দর একটা গ্রান চড়ি হতো। বাস তৈরি হয়ে গেল ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের পচা রেসিপি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, এটা দিয়ে গরম ভাত, রুটি, আপনার খোলা জাফিটা খেতে বেশ পছন্দ। আমাদের চট্টগ্রামের ট্রেডিশনাল এটা দিয়ে বিশেষ করে সকালবেলা একটু গরম গরম খোলা জাফিটা খেতে একদম তৃপ্তি ভরে খেতে পারবেন। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ততটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, পরিবার পরিজনদের সাথে শেয়ার করে খাওয়াবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য।